বিজয়ের মাসের প্রথম দিনে ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন ও বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে আলোর মিছিল। জাতীয় শিল্পকলা একাডেমির সামনে থেকে শুরু হওয়া মিছিলটি সোহরাওয়ার্দী উদ্যানের শিখা নির্বাণে গিয়ে শেষ হয়। আমরা মনে করি যে বিজয়ের এই প্রথম দিনে দাঁড়িয়ে বাংলাদেশের যে বিবেকবান মানুষ যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, সেই সপক্ষের শক্তি মহান মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে সেই শক্তির বিরুদ্ধে রাজনৈতিকভাবে সামাজিকভাবে যে প্রতিরোধ গড়ে তোলার যে আওয়াজ, সেই আওয়াজ নিশ্চয়ই হচ্ছে যে এই বিজয়ের মাসের মধ্য দিয়ে আমরা সেই আওয়াজ আমরা গড়ে তুলতে পারবো এবং স্বাধীনতা বিরোধী যে চক্র, সেই চক্রকে আমরা রাজনৈতিকভাবে পরাহত করতে পারবো। মিছিলে অংশগ্রহণকারীরা সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা শিখা নির্বাণের সামনে মোমবাতি প্রজ্বলন করেন। সংবিধান সংস্কার কমিটির নামে তারা যে লিখিত বইটি প্রকাশ করেছে, প্রকারান্তরে ধর্মনিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, সমাজতন্ত্রকে বিসর্জন দেওয়ার কথা বলা হয়েছে। এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ আমরা দেখলাম। তাদের ছত্রছায়া থেকে আজকে এই মুক্তিযুদ্ধ বিরোধী চক্র ফুলে ফেপে উঠেছে। আমি আজকের এই সভায় দাঁড়িয়ে পরিষ্কার করে বলে দিতে চাই, এই সরকারের উদ্দেশ্যে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। কোনো তালবাহানা চলবে না। আর যে কয়দিন আছেন এই বিজয়ের মাসে পরিষ্কার ঘোষণা দেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য দ্বারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং এই ইতিহাস ঐতিহ্য পুনর্নির্মাণ করবেন। আমাদের পবিত্র সংবিধানে। আলোর মিছিল শেষে শিখা নির্বাণের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, উদীচী শিল্পী গোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম, ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা সহ অন্যান্যরা বক্তব্য দেন।